আসসালামু আলাইকুম। Fundamental of Physics, Chapter 30, Checkpoint 1. The statement says that the graph gives the magnitude P of a uniform magnetic field that exists throughout a conducting loop. With the direction of the field perpendicular to the plane of the loop, rank the five region of the graph according to the magnitude of the EMF induced in the loop. Greatest first. Okay, তাহলে আমাকে ম্যাগনেটিক ফিল্ড ভার্সেস টাইম এর গ্রাফ দেওয়া আছে। কোশ্চেন করছে rank the five region of the graph according to the magnitude of the EMF induced in the loop greatest first। আচ্ছা, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে ইএমএফ এবং ম্যাগনেটিক ফিল্ড আর টি এর সাথে সম্পর্কযুক্ত একটা ইকুয়েশন বের করা। সো ফ্রম ফ্যারাডেস ফার্স্ট ল উই নো দ্যাট যে ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু মাইনাস এন ডিফাই বাই ডিটি, মাইনাস এন ডিফাই বাই ডিটি। তাহলে মাইনাস এন ডিফাই বাই ডিটি যদি হয়ে থাকে, ফাই মানে আমরা জানি পি ডট এ, বা ডট যদি আমরা উঠায় দিই তাহলে এখানে আমার আসে হচ্ছে বি এ কজ অফ থিটা। সো এখানে একটা কথা বলা আছে, এখানে কথা বলছে যে উইথ দ্য ডিরেকশন অফ দ্য ফিল্ড পারপেন্ডিকুলার টু প্লেন ভেলোপ, মানে এ আর বি এর মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি। সো থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে আমি এখানে ইকুয়েশনে খুব ইজিলি বি এ লিখতে পারবো, রাইট? ওকে, দেন এখানে যদি আমি এন লিখি, দেন বি এ ডিভাইডেড বাই আপাতত টি, মানে ডেল টি লিখে দিলাম। এখন কথা যেটা, সেটা হচ্ছে আমি এখান থেকে আমার এই যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনে এ বা এই এরিয়া এর ক্ষেত্রফলটা যে চেঞ্জ হয়েছে, এ ইজ আনচেঞ্জ, নট চেঞ্জ, মানে কি বলা হয়, এ এর কোনো চেঞ্জ হয় না। তার মানে আমার যদি ডিফাই বাই ডিটি বের করতে হয়, তার মানে বি, তার মানে আমি এখানে এ কে বের করে আনতে পারি, দেন এখানে আমি বি বাই টি বা ডিবি বাই ডিটি লিখতে পারি। আচ্ছা, এখন যদি আমি এই বি বাই টি এর গ্রাফ দেখি, তাহলে এই বি ভার্সেস টি এটাকে আমি রিপ্লেস করতে পারি ওয়াই এবং টি রিপ্লেস করতে পারি এক্স দ্বারা। তাহলে কোন গ্রাফের ওয়াই বাই এক্স কেই ঢাল বা স্লোপ বলা হয়, ওয়াই বাই এক্স কে স্লোপ বলা হয়, ইজ নট চেঞ্জেবল। তাহলে ওয়াই বাই এক্স কে যদি স্লোপ বলা হয়, তাহলে এবং আমি এখান থেকে দেখতে পারতেছি যে ইএমএফ ইজ প্রপোর্শনাল টু স্লোপ অফ বি ভার্সেস টি গ্রাফ। তাহলে সোজা কথায় যে অংশের স্লোপটা বেশি হবে, জাস্ট ম্যাগনিটিউড দেখলেই হচ্ছে আমার, যে অংশের স্লোপটা বেশি হবে সে অংশের ইএমএফ ইনডিউসড ইএমএফটা বেশি। তার মানে স্লোপ যদি বেশি হয়, স্লোপ যদি বেশি হয় দেন ইনডিউস ইএমএফটা বেশি। আর যদি স্লোপ যদি কম হয়, স্লোপ যদি কম হয় তাহলে ইনডিউস ইএমএফটা কম। তাহলে এই অংশ, তাহলে প্রত্যেকটা এখন একটা একটা করে আমরা আসি। তাহলে প্রথম অংশটা কি, এ থেকে এ রিজিয়ন, এ রিজিয়ন, এই রিজিয়নে কি হয়েছে, এ রিজিয়নে বি এর কোনো চেঞ্জ হয়েছে, এ পয়েন্টেও বি যদি জিরো হয়, এ পয়েন্টেও বি এর মান জিরো, বি এর মান জিরো, বি এর মান যদি জিরো হয় এ পয়েন্টও বি মান, তার মানে ডেল বি ইজ ইকুয়াল টু কত, জিরো। তার মানে ঢাল কত, শূন্য। তাহলে ঢাল স্লোপ ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু জিরো, স্লোপ ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু জিরো। দেন তাহলে আমি এখান থেকে খুবই ইজিলি বলতে পারি যে স্লোপ বি জিরো হয়, তাহলে একইভাবে তার মানে আমার এই রিজিয়নে জিরো হবে। ইনডিউস ইএমএফ, ইএমএফ অফ এ ইজ ইকুয়াল টু জিরো। দেন বি রিজিয়নের দিকে তাকাবো পরে, সি রিজিয়নের দিকে তাকাই। সি রিজিয়নে সাপোজ ধরলাম এখানে বি এর একটা মান বি, এখানেও বি এর মান হচ্ছে বি, তাহলে এখানেও এখান থেকে আসে কি, ডেল বি ইজ ইকুয়াল টু জিরো, ডেল বি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানেও ডেল বি যদি জিরো হয় এখানেও ঢাল জিরো, তাহলে আমি ইন রিজিয়ন সি ইএমএফ অফ সি ইজ ইকুয়াল টু জিরো। দেন এই বি পয়েন্টে, এই পয়েন্টে হচ্ছে
0 আর এই পয়েন্টটা হচ্ছে বি। তাহলে এই ডেল বিটা কত হবে এই ক্ষেত্রে? বি মাইনাস 0 বা বি। তাহলে বি বাই টি যদি আমি বলি তাহলে আমার এখানে ইএমএফ অফ বি, সরি, ইএমএফ অফ বি, এক্স্যাক্টলি ইএমএফ অফ বি হচ্ছে বি বাই টি। দেন সি রিজন, ডি রিজন, ডি রিজনে দেখো এখানে যদি বি হয়, এখানে তো অ্যাটলিস্ট জিরো না, এখানে তো জিরো না, এখানে যদি বি হয় এখানে বি এর চেয়ে অন্য কোনো মান ধরে মনে করো, যদি এখানে যদি মান ধরে বলতে সুবিধা হবে, মান ধরে বলতে সুবিধা হবে সে মানটা কি, এখানে যদি 5 হয়, যদি পুরা, যদি এই যে গ্রাফটা যে আঁকছি এই গ্রাফটা এরকম ছিল, এরকম সিম্পল গ্রাফ ছিল, তাহলে আমি এখানে যদি একটা আরবিটারি কনস্ট্যান্ট 5 ধরি, যদি এই মানটা যদি 5 হয়, তাহলে আমার এখানে কি হয়ে যাচ্ছে, এটা যদি আবার 5 হয় তাহলে এই পয়েন্টটা হচ্ছে 0, তাহলে এই পয়েন্টে আমার ঢালটা হচ্ছে 5 বলতে পারি। যদি টাইম, মানে টাইমের ডিফারেন্সটা আমি 1 করে ধরি প্রত্যেকটা রিজিয়ন, তাহলে এই টাইমের ডিফারেন্স হচ্ছে 5। মধ্যবর্তী কোন স্থানে অবশ্যই 5 এর চেয়ে কম, 5 এর চেয়ে কম কিন্তু 0 এর চেয়ে বেশি, 5 এর চেয়ে কম কিন্তু 0 এর চেয়ে বেশি। সাপোজ ধরলাম 3, তাহলে আমি এখান থেকে দুইটা কথা বলতে পারি। এই কথাটা বলতে পারি কি, এই পুরা লাইনটা যেটা আছে এই পুরা লাইনটার স্লোপ সেম, স্লোপ সেম। তার মানে এখান থেকে আমি বলতে পারি স্লোপ যদি সেম হয় তার মানে ই এম এফ অফ ডি ইজ ইকুয়াল টু ই এম এফ অফ ই, স্লোপ সেম। আর স্লোপটা অবশ্যই এখান থেকে কম, কেন কম? কারণ 5 থেকে 3 এ পরিবর্তন হচ্ছে, মানে এখানে পরিবর্তনটা বেশি, এখানে পরিবর্তনটা আমার বেশি, আর এখানে পরিবর্তনটা কি, এখানে আমার পরিবর্তনটা কম, অ্যাট লিস্ট এই পয়েন্টে এটুকু পরিবর্তনটা কম। সো এখানে আমার স্লোপটা এই দুইটার বিন্দুতে হচ্ছে ইকুয়াল, কিন্তু এটা অবশ্যই অবশ্যই আমার এই বি এর চেয়ে কম। তাহলে আমি যদি র‍্যাঙ্ক করতে চাই, ফাইনাল র‍্যাঙ্ক আমি করতে পারবো যে বি এর হচ্ছে সবচেয়ে বড়, দেন, আচ্ছা বি কে বি এর মতো করেই লিখি, বি তে হচ্ছে সবচেয়ে বড়, দেন ডি ইকুয়াল টু ই, এটাও বড়, এ ইকুয়াল টু সি। দ্যাটস দ্য অ্যান্সার। থ্যাংক ইউ।